আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারফেসের ব্যাপারে। ডাটা অ্যাবস্ট্রাকশনের ভিডিওতে কিন্তু আমরা কথা বলেছিলাম ইন্টারফেস ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা 100% অ্যাবস্ট্রাকশনটা করতে পারি। পাশাপাশি ইনহেরিটেন্স এর ক্লাসেও কিন্তু আমরা জেনেছিলাম যে ইন্টারফেস ইউজ করলে আমরা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাইতে পারি জাভাতে। ঠিক আছে? সো এই ইন্টারফেসের ব্যাপারে কিন্তু এত কিছু করানো সম্ভব, তবে ইন্টারফেসটা কি এই ব্যাপারটা আমাদের কিন্তু জানা খুব প্রয়োজন। ওকে? সো ইন্টারফেস কি এটা যদি আমি একটু বাংলায় বলি, ইন্টারফেস হলো একটা জাভা ক্লাসের ব্লুপ্রিন্ট যেখানে কনস্ট্যান্ট বা স্ট্যাটিক ভেরিয়েবল থাকে, পাশাপাশি ফুল অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। অর্থাৎ ইন্টারফেসের মধ্যে সব মেথড হবে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং সব ভেরিয়েবল গুলো হবে আমার স্ট্যাটিক বা কনস্ট্যান্ট। ওকে? সো এই ইন্টারফেস ইউজ করার মাধ্যমে আমরা কি পেতে পারি? ইন্টারফেস ইউজ করার মাধ্যমে আমরা পেতে পারি অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ ফুললি অ্যাবস্ট্রাকশন, 100% অ্যাবস্ট্রাকশন যে ব্যাপারটা এটা আমরা পেতে পারি বাই ইউজিং ইন্টারফেস। উই ক্যান সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, যেটা আমরা কিন্তু নরমালি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাইতে পারি নাই। ইন্টারফেস ইউজ করার মাধ্যমে কিভাবে ফুললি সাপোর্ট করাতে পারি এটা আমরা দেখব। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি করতে পারি? লুজ কাপলিং করতে পারি। লুজ কাপলিং এবং টাইট কাপলিং ব্যাপারটা যদি আমি এক লাইনে বলি, লুজ কাপলিং ব্যাপারটা এরকম, একটা ক্লাসের চেঞ্জের উপর যদি আরেকটা ক্লাস নির্ভর না করে সেটাকে বলতে হচ্ছে লুজ কাপলিং। আর একটা ক্লাসের চেঞ্জের উপরে যদি আরেকটা ক্লাস নির্ভর করে সেটাকে আমরা বলছি টাইট কাপলিং। ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় লুজ কাপলিং এবং টাইট কাপলিং নিয়ে আমাদের আরো ভিডিও করা দরকার, আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, সো আমরা কিন্তু ইন্টারফেসের একটা বেসিক ধারণা আমরা পাইলাম যে ইন্টারফেস হলো একটা ক্লাসের ব্লুপ্রিন্ট এবং এখানে শুধু স্ট্যাটিক ভেরিয়েবল গুলো থাকবে এবং যা মেথড থাকবে সবগুলো হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে? তো গত লেকচার ভিডিও থেকে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে অলরেডি জানি। যারা জানো না তারা কিন্তু আমার আগের ভিডিও দেখে আসতে পারো। এখন দেখো, আমরা গত লেকচার ভিডিও থেকে আমরা জানি কি যে ক্লাসে ক্লাসে আমাদের এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে? আমাদের ইনহেরিটেড কনসেপ্ট এটা হলো ক্লাসে ক্লাসে আমাদের এক্সটেন্ড করতে পারে। অর্থাৎ একটা ক্লাস থেকে কোনো প্রপার্টি যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি এক্সটেন্ড করে নেওয়া। ইন্টারফেস থেকে যদি আমরা কোনো কিছু ক্লাসে নেই সেক্ষেত্রে আমরা সেটা বলছি ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে? যেহেতু আমরা কি জানলাম যে ক্লাসের ব্লুপ্রিন্ট হলো ইন্টারফেস, তো ইন্টারফেস থেকে যদি আমরা ক্লাসে কোনো কিছু নেই সেটা ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে হয়। ঠিক আছে? এবং ইন্টারফেস টু ইন্টারফেস আমরা এক্সটেন্ড করে আনতে পারি। ঠিক আছে? অর্থাৎ ক্লাসে ক্লাসে আমরা কি পড়ছি? এক্সটেন্ড, ইন্টারফেস ইন্টারফেসে এক্সটেন্ড, এবং ইন্টারফেস থেকে যদি আমরা ক্লাসে নিয়ে আসি সেটা আমাকে ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে হয়। সো আশা করছি থিওরিক্যাল ব্যাপারটা তোমাদের মোটামুটি বোঝা শেষ। এখন আমরা যেটা করব, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের নেটবিনসে। সেখানে গিয়ে আমরা একটু কোড করা ট্রাই করব এবং বোঝার ট্রাই করব কিভাবে আমরা 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। পাশাপাশি আমরা দেখতে পারি কিভাবে আমরা এই মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাইতে পারি ইন্টারফেসের মাধ্যমে। ঠিক আছে? সো চলো আমরা চলে যাচ্ছি নেটবিনসে। অলরাইট, তো চলে আসি আমাদের নেটবিনসে আসার পরে আমরা যেটা করব, একটা ইন্টারফেস তৈরি করব এবং এই ইন্টারফেস এবং ক্লাসের স্ট্রাকচারের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা তোমাদেরকে দেখাবো। ধরো এখানে আমাদের একটা প্যাকেজ তৈরি আছে, আমরা রাইট ক্লিক করে কিন্তু ক্লাস তৈরি করতাম এবং ক্লাসের এখানে গিয়ে দেখবো যে জাভা ইন্টারফেস নামে একটা অপশন আছে। তো ইন্টারফেসে গিয়ে যদি আমরা ক্লিক করি, এরকম একটা নাম দিয়ে দিব। ধরো এখানে একটা প্রিন্টেবল নামে একটা আমরা ইন্টারফেস তৈরি করলাম। এখন দেখো আমরা কিন্তু ক্লাসে কি হইতো, পাবলিক ক্লাস থাকতো, কিওয়ার্ড, তারপর থাকতো ক্লাসের নাম। এখানে ইন্টারফেসের জায়গায় জাস্ট ইন্টারফেস কিওয়ার্ডটা আছে। ঠিক আছে? এখন আমরা কি জানি যে ইন্টারফেসের মধ্যে কিন্তু প্রত্যেকটা মেথড আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। অর্থাৎ আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড, নন অ্যাবস্ট্রাক্ট কোনো মেথড থাকতে পারবে না ইন্টারফেসের মধ্যে। সো আমরা যেই কাজই করতে চাই না কেন আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লাগবে। সো ধরো আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করব, এইজন্য অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা তৈরি করলাম, লিখে ফেললাম। ওকে, এবং একটা রিটার্ন টাইপ দিলাম ভয়েড এবং নাম দিলাম ধরো প্রিন্ট। ওকে, দেখো আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করে ফেললাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড কি আমরা বারবার লিখতে হবে? যেহেতু সবগুলো মেথড আমরা জানি অ্যাবস্ট্রাক্ট, তাহলে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট কথাটা বারবার লিখতে হবে? না, এই অ্যাবস্ট্রাক্ট কথাটা বারবার না লিখলেও দেখো কোনো এরর আসবে না। তুমি যদি অ্যাবস্ট্রাক্ট কথা নাও লেখো, কম্পাইলাররা বুঝে নিবে যে এটা পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? সো তুমি অ্যাবস্ট্রাক্ট না লিখলেও পারবা। তুমি যদি চাও যে তুমি অ্যাবস্ট্রাক্ট লিখবা, তোমার ইচ্ছা, তুমি লিখতে পারো। ওকে, সো আমরা একটা ইন্টারফেস তৈরি করলাম, একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করে ফেললাম। আমরা আরেকটা ক্লাস তৈরি করব, যেহেতু আমরা ওখানে জানলাম যে ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমরা এখানে গিয়ে একটা ক্লাস নিব, এবার জাভা ক্লাস, এবং এটার নাম দিব ধরো ধরো একটা নাম দিলাম, আমি দিলাম এ, মনে করো এ নাম দিলাম। এখন আমরা কি জানতাম, দেখো আমরা এখানে কি পড়ে আসলাম যে ক্লাস এবং ইন্টারফেস কি করে, ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে? ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করে, ক্লাস কোনো প্রপার্টি নাই। ঠিক আছে? সো আমরা কম্পাইলে গিয়ে সেম কাজটাই করব। আমরা এখন লিখবো ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টস। ঠিক আছে? ইমপ্লিমেন্টস লেখার পরে আমরা কার থেকে ইমপ্লিমেন্টস করব? প্রিন্টেবল থেকে।
প্রিন্টেবল ইন্টারফেস থেকে আমরা করব। এবং আমরা কি জানি যে আমরা যখন এই যে এক্সটেন্ড বা এক্সটেন্ড আর ইমপ্লিমেন্ট যেটাই করে আনি না কেন, আমাদের কিন্তু এখানে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে এটা কিন্তু আমাদের ওভাররাইড করে আনতে হবে। দেখো এই যে কর্নারে এরর, আমাদের দেখো এখানে যদি ক্লিক করি কি বলবে যে ইমপ্লিমেন্ট অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এখানে যদি আমরা ক্লিক করে দেই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডটা চলে আসছে। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা এক্সেপশন নিয়ে আমরা লাস্টের দিকে ভিডিও করব, সমস্যা নাই। সো এক্সেপশনটা আমরা কেটে দিলাম, এটা আমাদের মেন ওভাররাইড করা মেথডটা, ঠিক আছে। তো চাইলে কিন্তু আমরা এই ওভাররাইড করা মেথডের মধ্যে একটা স্টেটমেন্ট পাস করে দিতে পারি। ধরো আমরা এখানে পাস করে দিলাম যে আই অ্যাম লার্নিং ইন্টারফেস, ঠিক আছে, আই এম লার্নিং ইন্টারফেস, জাস্ট একটা র‍্যান্ডম স্টেটমেন্ট আমি দিয়ে দিলাম। ওকে, তো তারপরে যেটা করব, আমি বেসিক একটা ইন্টারফেসের কোড দেখাচ্ছি, তারপর আমি মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে সাপোর্ট করানো যায় এবং কিভাবে 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করানো যায় এই ব্যাপারটা দেখাবো। ওকে, সো ধরো আমরা এখানে একটা মেইন মেথড নিয়ে ফেলি। মেইন মেথড নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই যে প্রিন্টেবলের একটা অবজেক্ট তৈরি করে ফেলি। ধরো প্রিন্টেবল আমরা দিলাম পি। এখন দেখো আমরা কিন্তু প্রিন্টেবলের অবজেক্ট তৈরি করতেছি, ঠিক আছে। আমরা র্যান্ডমলি, তোমরা এগুলো জানো কিভাবে আমরা রেফারেন্স ভেরিয়েবল অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, এটা কিন্তু তোমরা অলরেডি দেখে আসছো। সো এগুলো নিয়ে নতুন করে আলাপ করার কিছু নাই। সো এখন আমরা কি করব, আমরা এই এ কে নিব, এই তো আমরা এই অবজেক্টটা কল করলাম, ঠিক আছে। তো আমরা ধরো এই পি দিয়ে কল করে দিব এই প্রিন্ট কে, ঠিক আছে। তো আমরা যদি এটা রান দিয়ে দেই, দেখো ওকে আমাদের রান হচ্ছে, দেখি কি অবস্থা হয়। ওকে দেখো আম লার্নিং ইন্টারফেস চলে আসছে। এখন এখন মোটামুটি আমরা কিন্তু বেসিক ইন্টারফেসের ধারণা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব যে ইন্টারফেস সম্পর্কে কিন্তু আমরা ভালো করে জানলাম। এখন আমরা দেখব যে ফুললি অ্যাবস্ট্রাকশন আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, যে ব্যাপারটা আমরা অলরেডি আলোচনা করে আসলাম। ফুললি অ্যাবস্ট্রাকশন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এই যে ইন্টারফেস ইউজ করে। দেখো আমরা প্রথমে কি পড়লাম যে প্রত্যেকটা ইন্টারফেস ক্লাসে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। ওকে, অর্থাৎ কোনো মেথডের বডি থাকবে। এখন যদি মেথডের বডিই না থাকে তাহলে তোমার মানে অ্যাবস্ট্রাকশন না হওয়ার তো, ফুললি অ্যাবস্ট্রাকশন না হওয়ার তো কোনো কারণ নাই, ঠিক আছে। যেহেতু ইন্টারফেসের মধ্যে সবগুলোই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড। সো এখানে এইভাবেই কিন্তু আমরা এই ফুললি অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাকশনটা সাপোর্ট করাতে পারি বা ফুললি অ্যাবস্ট্রাক্ট করতে পারি আমাদের এই যে ক্লাস কাজটাকে, ঠিক আছে। তো আমি আবার রিপিট করে বলতেছি, যেহেতু ইন্টারফেসের মধ্যে প্রত্যেকটা মেথডই আমাদের কি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে। আর যেখানে অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি নেই, এই জন্যই কিন্তু আমরা 100% অ্যাবস্ট্রাকশনটা করাইতে পারছি ইউজিং ইন্টারফেস, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, আমরা একটা একটু বড় কোড করা ট্রাই করব, ঠিক আছে, ইন্টারফেসের ব্যাপারে। ধরো আমরা এখানে গিয়ে একটা এই যে ব্যাংকের একটা কোড করে আসলাম না আমরা জাভা অ্যাবস্ট্রাকশন ক্লাসের মধ্যে, এখানে আমরা ঠিক ওই প্রোগ্রামটাই করব আমাদের মতো করে। ধরো আমরা এখানে ব্যাংক নামে একটা কি করব, ব্যাংক নামে একটা ইন্টারফেস তৈরি করব, ঠিক আছে। তো আমরা ক্লাসে ক্লিক করে ফেলছি। ওকে, আমরা যদি রাইট ক্লিক করে আবার একটু ইন্টারফেসে যাই, ধরো আমরা ব্যাংক নামে একটা ইন্টারফেস তৈরি করলাম, ঠিক আছে। দেখো আমরা ব্যাংক নামে ইন্টারফেস তৈরি করলাম এবং এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিব। ধরো ওই মতোই আমরা রেট অফ ইন্টিজার যে ব্যাপারটা, আমরা রিটার্ন টাইপ দিলাম ইন্টিজার। আমরা অ্যাবস্ট্রাক্ট কথাটা লেখার দরকার নাই, কারণ আমরা জানি অ্যাবস্ট্রাক্ট কথাটা কম্পাইলার নিয়ে নিবে। আমরা নিলাম মনে করো ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট, এবং এর মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা একটা ক্লাস নিব, এখান থেকে আমরা একটা ক্লাস নিব, ধরো ব্যাংক নামে একটা, ধরো যে ব্যাংকের আমরা সিটি ব্যাংকের একটা ক্লাস নিলাম, সিটি ব্যাংকের একটা ক্লাস নিলাম, সেটাকে এক্সটেন্ড করে দিলাম, সরি ইমপ্লিমেন্ট করে দিতে হবে, কারণ আমরা এক্সটেন্ড করতে পারবো না, কারণ যেহেতু আমরা এটা ইন্টারফেস নিয়েছি, সেক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্টস করতে হবে, ঠিক আছে। আমরা করব হলো ব্যাংক। ওকে, সো তারপর আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে জাস্ট কল করে দিব এবং এগুলাকে এই যে আমাদের এক্সেপশন আছে, এক্সেপশনটাকে ডিলিট করে দিব, ঠিক আছে, বাই ডিফল্ট যে এক্সেপশন আসছে। আর যেহেতু আমাদের ইন্টিজার, এখানে একটা রিটার্ন টাইপ দিতে হবে, রিটার্ন আমরা দিলাম 9। ওকে, তারপর আমরা যেটা করব, তারপর দেখা যাচ্ছে আমরা আরেকটা ব্যাংক নিলাম, যে আমরা নরমালি যে ব্যাংক নিছিলাম অত লেকচার ভিডিওতে, এই লেকচার ভিডিওতে সেম নিব। ধরো আমি করলাম জনতা ব্যাংক, জনতা লিখলাম জাস্ট, ঠিক আছে। জনতা নেওয়ার পরে এটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড করে করছি কেন, ওকে, ইমপ্লিমেন্ট হবে, ইমপ্লিমেন্টস আমরা করলাম কি ব্যাংক থেকে ইমপ্লিমেন্ট করছি।
ঠিক আছে, তারপর আমরা যে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি দেখো, এবং এই এক্সেপশনটাকে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি, দেখো ডিলিট। এবং এখানেও আমাকে একটা রিটার্ন দিতে হবে, এবং এটা বলছে আমার দেখো 12%, ধরো 12% আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা মনে হয় একটা ব্র্যাকেট কেটে ফেলছি, আমরা ব্র্যাকেট একটা দিয়ে দিলাম, দেখো। ওকে, সো আমরা কি করলাম, আমরা ইমপ্লিমেন্ট করে আনলাম ইন্টারফেস থেকে দুটো ব্যাংকে। ঠিক আছে, আমাদের কনসেপ্টটা বোঝার ট্রাই করো যে আমরা ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করে নিয়ে আসলাম। ওকে, সো এখন আমরা একটা টেস্ট ক্লাস তৈরি করব, যে ক্লাসে গিয়ে এই যে ইন্টারফেসটা কিভাবে ফুললি 100% অ্যাবস্ট্রাকশন করে এটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, একটা টেস্ট ক্লাস তৈরি করব, টেস্ট ক্লাস তৈরি করলাম। এখানে যেটা করব, একটা মেন মেথড আমরা নিয়ে নেব, একটা মেন মেথড নিয়ে নেব, এবং এখানে আমরা এই যে ব্যাংকের একটা রেফারেন্স করব, রেফারেন্স অবজেক্ট তৈরি করব, আর ই দিয়ে নাম দিলাম। ওকে, এবং এই আর ই ইকুয়াল টু নিউ সিটি ব্যাংকের জন্য একটা, ওকে, সিটি ব্যাংকের জন্য একটা, এবং আর ই দিয়ে আমরা কল দিব ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্ট না করলে আমরা ডাইরেক্ট প্রিন্ট করে দেই। ওকে, প্রিন্ট করে দিলাম, ধরো আমরা এখানে আর ই ডট ইন্টারেস্ট। এবং দেখো আমরা যেটা করব আরেকটা, সেটা হলো যে ধরো ব্যাংক আরেকটা কি ছিল, আর ই নিউ জানাতা, এবং এখানেও জাস্ট প্রিন্ট করে দিলাম। ওকে, দেখো আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম ভাইয়া, দেখো আমরা একটা সেন্ট্রাল ব্যাংক নিলাম যেটা ইন্টারফেস, এবং এই ইন্টারফেসটাকে থেকে একটা মেথড, আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, সেটা সিটি ব্যাংকে একটা এক্সটেন্ড করলাম, বা তুমি ইমপ্লিমেন্ট করলাম বলতে পারো, ইমপ্লিমেন্ট করলাম, এবং জানাতা ব্যাংকে ইমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, এবং এর মাধ্যমে যেহেতু আমাদের অ্যাবস্ট্রাক্ট, ফুললি অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসে, ফুললি অ্যাবস্ট্রাক্ট, এই জন্য আমরা ফুললি অ্যাবস্ট্রাকশনটা করাইতে পারলাম বাই ইউজিং ইন্টারফেস। ঠিক আছে, সো এখন যদি আমরা এটাকে রান দিয়ে দিই, দেখো আমাদের কিন্তু এই যে ইন্টারফেসটা, ফুললি ইন্টারফেস, যে ফুল অ্যাবস্ট্রাকশন যেটা, এটা আমাদের কিন্তু এখানে হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু আউটপুটটা চলে আসে 9% এবং 12% চলে আসে। অলরাইট, সো এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো যে কিভাবে জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে বাই ইউজিং ইন্টারফেস, এই ব্যাপারটা দেখব। সো মাল্টিপল ইনহেরিটেন্স কিন্তু আমাদের সাপোর্ট করতো না নরমালি। দেখো আমাদের এই যে আমরা যে ইনহেরিটেন্সের যে ক্লাসটা ছিল, এই ক্লাসে দেখেছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স কিন্তু জাভা সাপোর্ট করতো না। কেন সাপোর্ট করতো না, আমাদের দুটো প্যারেন্ট ক্লাস ছিল, সেই প্যারেন্ট ক্লাস থেকে একটা সেম নামের যখন মেথড আমরা কল দিতাম, তখন কিন্তু কম্পাইলার কনফিউজ হয়ে যেত যে কোন মেথডটা আমরা কোন ক্লাস থেকে কল দিচ্ছি। এটা এই জন্য কিন্তু আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করতে না। কারণ ইন্টারফেস ইউজ করে কিভাবে সাপোর্ট করানো যায় এই ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি আবার আমাদের নেটবিনসে গিয়ে, আমরা যেহেতু দুটা আমরা কি দেখেছিলাম, প্যারেন্ট দেখেছিলাম, সো এখানে আমরা দুটা প্যারেন্ট নিব, অর্থাৎ দুটা ইন্টারফেস নিব। ধরো আমরা ফার্স্ট একটা ইন্টারফেস নিব, এটার নাম দিলাম, ধরো ধরো আমি র্যান্ডম নিয়ে দিলাম অ্যাপেল, অ্যাপেল নামে একটা ইন্টারফেস দিলাম। এবং এই ইন্টারফেসে ধরো আমরা মেথড রাখবো সেম নামের মেথড, যেহেতু আমরা জানতাম যে দুটা প্যারেন্টে যদি সেম নামের মেথড হয় এবং সেটা যদি চাইল্ড ইমপ্লিমেন্ট করে, সেক্ষেত্রে আমাদের এররটা হওয়ার কথা ছিল। যে ইন্টারফেসে আমাদের হয় কিনা এটা আমরা চেক করবো। ধরো আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করলাম, যদি ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথড লাগে, আমরা নিলাম প্রিন্ট, এবং এর মধ্যে আমরা জানি কোনো বডি থাকবে না। ঠিক আছে, তো আমরা নিব অ্যাপেলের পরে ধরো আরেকটা ইন্টারফেস, যেহেতু প্যারেন্ট দুটা, আমরা নিলাম অরেঞ্জ নামে একটা ইন্টারফেস নিলাম। ঠিক আছে, এবং এখানে ওই সিমিলার নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আমার নাম দিলাম প্রিন্ট, কারণ আমরা কিন্তু সেম নামের হতে হবে যেহেতু প্যারেন্ট দুটা। ঠিক আছে, দুটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা নিলাম। দেখো খেয়াল রাখো, দুটাই কিন্তু আমাদের ইন্টারফেস, দুটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, সেম নামের। এখন আমরা যেটা করব, এখন আমরা চেক করে দেখব যে আমাদের ফুললি হলো কিনা। এখন এটা তৈরি করব, আমরা ক্লাস তৈরি করব, মানে যেখানে আমরা আসলে টেস্ট করতে চাচ্ছি সেটা আমরা ক্লাস নিব। ঠিক আছে, অর্থাৎ আমরা যে মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে সাপোর্ট করছি এটা তোমাদেরকে দেখাবো এই ক্লাস তৈরির মাধ্যমে। তো ধরো আমরা নিউ ক্লাসের জায়গাতে ধরলাম, দিলাম হলো টেস্ট ক্লাস, ধরো টেস্ট টেস্ট ক্লাস। ওকে, টেস্ট ক্লাস একটা তৈরি করে ফেললাম আমরা। এবং এখানে দেখো আমরা কি করতাম, যে আমরা কিন্তু কি জানলাম এখানে, যে আমরা নরমাল ইনহেরিটেন্সে কি হতো, দুটা প্যারেন্ট ক্লাস থেকে আমরা কিন্তু এক্সটেন্ড করে আনতে পারতাম না। ঠিক আছে, এগুলা কিন্তু ক্লাস ছিল। এখন কিন্তু এ আর বি কিন্তু আমাদের হয়ে গেছে ইন্টারফেস, দুটা ইন্টারফেস থেকে কিন্তু আমরা কোনো কিছু নিয়ে আসব ইমপ্লিমেন্ট করে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের আবার কোডে, কি আমরা কি করব, ইমপ্লিমেন্টস লিখব। ইমপ্লিমেন্টস আমরা কি করব, এখন দেখো আমরা অ্যাপেল থেকেও আনতে পারবো
এবং অরেঞ্জ থেকেও আনতে পারছি এবং এখানে কোনো এরর আসতেছে না। এরর একটা আসতেছে, এটা কি এরর আসতেছে? এটা বলতেছে অ্যাবস্ট্রাক্ট মেথডটা নিয়ে আসেন। ঠিক আছে? সো দেখো আমরা কিন্তু অ্যাচিভ করে ফেললাম উইথআউট গেটিং এনি কাইন্ডস অফ এরর। তাহলে কিন্তু কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে এটা কিন্তু আমরা বুঝে গেলাম। দুটা দুটা ইন্টারফেস যদি হয়, দুটা ইন্টারফেস থেকে আমরা ইমপ্লিমেন্ট করে ইজিলি আনতে পারবো ক্লাসে। ঠিক আছে? তো আমরা যদি ওই সিমিলার মেথড নাম আমরা পেয়ে গেলাম, তো এখানে যদি ধরো আমরা এখানে একটা শাউট প্রিন্ট করে দিলাম, এখানে আমরা একটা স্টেটমেন্ট দিলাম, হারি আপ, উই আর ডান, সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট র্যান্ডমলি একটা পাস করে দিলাম। ঠিক আছে? এখন তো মোটামুটি আমরা একটা মেন মেথড নিয়ে দেখি আসলে আমাদের এটা কাজ করছে কিনা, যদিও আমরা কোনো এরর এখনো খাই নাই। সো এখন আমরা মেন মেথড নিলাম এবং মেন মেথড নেওয়ার পরে ধরো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, টেস্ট ক্লাস, এই ক্লাসের আন্ডারে আর কি, এবং টিসি দিয়ে দিলাম এবং নিউ দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা টেস্ট ক্লাস আর একটা অবজেক্ট তৈরি করে ফেলছি। ঠিক আছে? দেখো অবজেক্ট তৈরি করে ফেলছি। এখন এই টিসি দিয়ে যদি আমরা কল দেই, টিসি দিয়ে যদি কল দেই, দেখো আমাদের এই যে প্রিন্টটা চলে আসছে। ওকে, দেখো আমি যদি রান দিয়ে দিই, বুম, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কি জানতাম যে ইনহেরিটেন্সে নরমালি কিন্তু আমরা এই যে ক্লাসে যে ব্যাপারটা করে কিন্তু আমরা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাতে পারতাম না, বাট ইন্টারফেসে দুটো আলাদা ইন্টারফেস থেকে কিন্তু আমরা সেম নামের মেথডটাকে কল করতে পেরেছি। ঠিক আছে? ইমপ্লিমেন্ট ইউজ করে বা ইন্টারফেস ইউজ করে। এই জন্য বলা হয় যে ইন্টারফেস ইউজ করে আমরা জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করাতে পারি। সো আশা করছি তোমাদের যে কনফিউশন ছিল ইন্টারফেস ব্যাপারে, ইন্টারফেসের মাধ্যমে কিভাবে ফুললি অ্যাবস্ট্রাকশন আমরা করতে পারি, ইন্টারফেসের মাধ্যমে কিভাবে মাল্টিপল ইউনিটের সাপোর্ট করতে পারি, এগুলো দূর হয়ে গেছে এবং ইন্টারফেসের কনসেপ্টটা তোমাদের দূর হয়ে গেছে। ঠিক আছে? সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।